স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়েছিল ফরহাদ খানের পরিবারের সবাইকে উদ্ধার করে তার নানার বাড়িতে রেখে আসেন। পরে চাচাকে আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস, সবাইকে বাঁচিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। পানির স্রোতে ভেসে নিখোঁজ হন ফরহাদ। পরে 24 আগস্ট ফেনীর সদর হাসপাতালে তাকে পাওয়া যায়, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তার লাশ নানা বাড়িতেও আনতে দেরি হয়। 25 আগস্ট রাতে স্বজনরা তাকে মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের নানা বাড়িতে এনে তার দাফন সম্পন্ন করেন। ফরহাদের বাড়ি ফেনী জেলার কালিদহ ইউনিয়নের শিলোনিয়া এলাকায়। তিনি ওই এলাকায় মৃত সিদ্দিক আহমদ খানের ছেলে। প্রাপ্ত তথ্য মতে পার্শ্ববর্তী ফেনীর সিলোনিয়ায় যখন পানি বাড়তে থাকে তখন ফরহাদ স্ত্রী ও 3 সন্তানকে মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামের নানা বাড়িতে রেখে আসেন। 22 আগস্ট সকালে তার চাচাকে আনতে যান ফরহাদ, কিন্তু সেখানে গিয়ে পানির স্রোতে ডুবে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর 24 আগস্ট তার লাশ পান স্বজনরা। ফরহাদের মামা বেলায়েত হোসেন জানান, এলাকায় ফরহাদের গরু ও মুরগির ফার্ম রয়েছে। বন্যায় যখন ফেনীর সিলোনিয়ায় পানি বাড়তে থাকে তখন স্ত্রী ও সন্তানদের মিরসরাইয়ের হিঙ্গুলি ইউনিয়নের পূর্ব হিঙ্গুলি গ্রামে নানা বাড়িতে রেখে আসেন, নানার বাড়িতে রেখে যান। পরে চাচাকে আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। 24 আগস্ট ফেনীর সদর হাসপাতালে তাকে লাশ হিসেবে পাওয়া যায়। অবশেষে 25 আগস্ট রাতে নানার বাড়িতে দাফন করা হয় ফরহাদকে। এদিকে ফরহাদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সবাই নির্বাক। ছেলে আরাফ খানের চোখে মুখে হতাশার ছাপ। বারবার বাবাকেই যেন খুঁজে বেড়াচ্ছে সন্তানরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।